নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বর্ষার দিনে চিকেনের এমন একটা রেসিপি হলে ভাত রুটি দুটোই একদম জমে যাবে। তো এখানে আমি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম 1 ঘন্টা মতো। এবার এখানে কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আলুগুলোকে বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম আর একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। তো আলুগুলোকে এবার কড়াই দিয়ে ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিউব করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটা ছোট এলাচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নেব। একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্যে। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজের সাথে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ভালোভাবে খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নেবো। তো একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো, দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এখানে সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেবো। এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে মাংসর সাথে কষিয়ে নেব। তো এখানে মাংস, আলু সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল ঢেলে দিলাম যাতে ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে যায়। জলটা ঢালার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম লাল লাল। তো এখানে চিকেন, আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটা ছোটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আর একটুখানি ফুটিয়ে নেবো।
আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নেব। তো আমি যেহেতু এই খাবারটা দুপুরবেলা খাবো ভাত দিয়ে, তাই এটাতে গ্রেভিটা একটু বেশি রেখেছি। তোমরা যারা রাত্রিরে ডিনারে খাবে তারা আরেকটু এটাকে মাখো মাখো করে নিতে পারো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, ততক্ষণ সবাই ভালো থেকো।